আমরা যে লজিস্টিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এগোচ্ছি, হ্যাঁ, সেই লজিস্টিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমি কতদূর এগোতে পারবো? আমি কি এই আমার ফিউচার গ্রোথকে সাস্টেন করতে হলে এইটা কি আনাম? আমরা তো ভুল জায়গায়। আপনি কি গোপালগঞ্জ তো কাশিয়ানি আমি রেল লাইন বানিয়ে রেখেছি 2000 না 3000, কেউ চড়ে না। পাবনা টু কি পর্যন্ত একটা রেল লাইন রেখেছি, কেউ চড়ে না। এবং যেখানে আমার চিটাগাং টু ঢাকা একটা ডেডিকেটেড রেল লাইন, হাই স্পিড রেল লাইন করা দরকার, বা আমার একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটা আমরা করেছি ঢাকা টু খুলনা, যেখানে দিনে 500 কি 1000 লোক হয়। এটা কি আমার গ্রোথ এরিয়া? কেন পুরোটাই করা হয়েছে গোপালগঞ্জকে যাতে টাচ করে যাওয়া যায়। $5 বিলিয়ন, একটা দুইটা টাকা না, $5 বিলিয়ন। এবং তার যে ওই যে এনাবলিং জার্নালিস্ট, তারা ওই সময় প্রেস করেছেন, মানে আমার কি যেন সাউদার্ন গ্রোথে ভরে যাবে। কই কিছু তো মানে কোনো ফ্যাক্টরি রিলোকেট হয়েছে? কয়টা হয়েছে? আমার গ্রোথ, আমরা সারা জীবন দেখছি যে আমার গ্রোথ করিডর ঢাকা চিটাগাং, সেটাকে ফেলে দিয়ে এখন আমার পুরো ঢাকা চিটাগাংয়ে আমার এখন একটা গাড়ি তার ফুল স্পিড দিতে পারে 30 কিলোমিটার পার আওয়ার, 5 বছর পরে 10 কিলোমিটারও দিতে পারবে না। এখানে কতটা জরুরি ছিল? আপনি গ্রোথ আপনি আনতে চান, আপনার গ্রোথ তো এই এরিয়ায়, আপনার গ্রোথ তো গোপালগঞ্জে না। $5 বিলিয়ন এটা ইনভেস্ট করেছেন এই রেল লাইনে। আপনি একে তো আপনি ফার্স্টে করলেন $3-4 বিলিয়ন দিয়ে একটা পদ্মা ব্রিজ করলেন, হুইচ ইজ গুড, বাট তারপরে তাও তো পদ্মা ব্রিজে কত টাকা এক্সট্রা খরচ করা হয়েছে। আপনি টানেল করেছেন, কি ভয়াবহ একটা $1 বিলিয়ন উপর দিয়ে টানেল করেছেন, কি আনোয়ারাতে তার বাড়িতে যাওয়ার জন্য। বিশ্বাস করেন, এই পুরো টানেলের পিছনে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। 15,000 কোটি টাকা দিয়ে টানেল হয়েছে, তার মধ্যে 450 কোটি টাকা দিয়ে একটা 7 স্টার হোটেল করেছেন আনোয়ারাতে, কারণ ওনার বাসায় যাওয়া যাবে না, যাতে উনি ওই 7 তালা ইয়েতে উনি থাকতে পারেন। এই কাজগুলো হয়েছে। এখন এইটাকে রেকটিফাই করে এই জায়গাগুলোকে পুরোটাকে আবার নতুন করে আপনার গ্রোথ যেই মানে সেই জায়গায় আপনার ইনভেস্টমেন্ট করা, সেই জন্য তো রিসোর্স মোবিলাইজ করতে হয়। সেই রেভিনিউ তো আমার নাই। বাংলাদেশে আপনি পুরো জিডিপি টু ইয়ে দেখেন, রেভিনিউ গ্রোথ ইয়ে দেখেন, আমরা সবচেয়ে লোয়েস্ট এশিয়াতে। ঠিক হয়তো আফগানিস্তানের একটু উপরে আছি নাকি, আফগানিস্তান হয়তো ইতিমধ্যে ওভারটেক করেছে। আপনি স্পেন্ডিং করতে চান, আমার একটা সেক্রেটারি বেতন পায় $1,000 একটু বেশি। এটা একটা বেতন হলো পুরো পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট। না আপনি এখন বাড়াতে যাবেন, আপনার তো রেভিনিউ নেই। এই যে এই চ্যালেঞ্জগুলো তো আছে, মানে ইস্তেহার আপনি দেখছেন যে যেই ভয়াবহ রকমের চ্যালেঞ্জ ফিউচার গভর্নমেন্টের জন্য এই শেখ হাসিনার চোরতন্ত্র রেখে গেছেন, এটা কল্পনা করা যায় না। ভয়াবহ। আমরা বলি, অনেকে ভাবে যে আমরা এটা পলিটিক্যাল ইয়ে করছি, কিন্তু এটা আনবিলিভেবল চ্যালেঞ্জ। আমাদের আরো চ্যালেঞ্জ আছে। আমরা একটা ফ্র্যাকচার্ড পলিটিক্যাল একটা আমরা এমন কোন পলিটিক্যাল সেটেলমেন্ট করা যাতে আমাদের যেই গ্রুপই থাকুক না কেন, সে এক্সট্রিম রাইট হোক আর এক্সট্রিম লেফট হোক, যেই হোক, সেই জন্য ডেমোক্রেসির প্রতি ফেথফুল থাকে। এটাকে এনশিওর করে, না হলে আমি কি রাইট মেসেজিং, তাহলে আমি কি বাইরে, তাহলে আমার রাইট মেসেজিং যাবে না। আর রাইট মেসেজিং যদি না যায়, আমার এখানে এফডিআই আসবে না। আর এফডিআই না হলে আমার জব গ্রোথ নাই। এই জিনিসগুলো ইনক্রিজিংলি দেখা যাচ্ছে। এই জায়গাটা আমার মনে হয় পলিটিক্যাল পার্টি। আর লাস্ট হচ্ছে আমি বলবো যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয়ে সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই। কারণ আজকেও আপনি দেখবেন যে সে বলছে যে যারা জুলাইয়ের আন্দোলন করেছেন সবাই টেরোরিস্ট। কি সাইফুল ভাই উনি জুলাই আন্দোলনে ছিলেন, উনি টেরোরিস্ট। হাসান মাহমুদ ভাই আমির খসরু ভাই লাস্ট মোমেন্ট পর্যন্ত আন্দোলনে ছিলেন, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, ওনারকে বলা হচ্ছে টেরোরিস্ট। আমরা লেখালেখি করেছি আমরা সবাই টেরোরিস্ট। আপনি চিন্তা করেন, মানে উনি সেই এনায়েতুল্লাহ খান 1974 সালে লিখেছিলেন
যে 65 মিলিয়ন কোলাবোরেটরস, 6,50,00,000 লোককে শেখ মুজিব কোলাবোরেটর, আর এখন তার মেয়ে 180 মিলিয়নকে বলতেছে টেরোরিস্ট। 18 কোটি লোককে উনি টেরোরিস্ট বলে উনি ক্ষমতায় আসতে চাচ্ছেন। কি ভয়াবহ! উনি ওইটা বলতে মানে আপনি টেরোরিস্ট শব্দটা বলাটা ইজি, কিন্তু টেরোরিস্ট মানে কি? আপনি যখন একজন লোককে আপনি টেরোরিস্ট বলেন, তাকে আপনি হত্যাযোগ্য করছেন। মানে উনি চান 180 মিলিয়ন লোককে হত্যা করে উনি ক্ষমতায় আসবেন। না না, উনি আজকে আপনি উইয়নে জি নিউজের ওদের ইন্টারন্যাশনাল এখানে একটা ইন্টারভিউ দিয়েছেন, এখানে উনি বলছেন যে এরা সব টেরোরিস্ট। এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে, কেননা এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট।